সুন্দর একটা ওয়েদারে বেরিয়ে পড়লাম মার্কেটে শপিং করতে। এখানে ঈদগাহ মাঠ সাজানো হচ্ছে সুন্দর করে, এখনো কমপ্লিট হয়নি যেহেতু ঈদের আরো 2 দিন বাকি আছে। বাই দ্য ওয়ে, আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এখানে মার্কেটে চলে আসলাম, এত মানুষ, ফোনটা বের করতেও ভয় হচ্ছিল কখন কে আবার নিয়ে চলে যাবে। তা যাই হোক, সারা মার্কেট ঘুরে ঘুরে কোনো কিছুই পছন্দ হচ্ছে না। যেহেতু ঈদের আর 2 দিন বাকি ছিল, সেরকম ভালো কোনো কালেকশনও ছিল না। একটা কালার পছন্দ হলে ড্রেসটা পছন্দ হচ্ছে না, কাপড় পছন্দ হচ্ছে না, এরকম করে সারা মার্কেট ঘুরি, যেই কারণে আমার সাথে কেউ মার্কেটে যেতে চায় না। আম্মুর হাতে পায়ে ধরেই নিয়ে যেতে হয়। তো কি আর করা যাবে, তখন আম্মুই অবশেষে আমার জন্য একটা ড্রেস পছন্দ করলো। সেটারও কালার আমার পছন্দ হয় নাই, এই জন্য আম্মু আমার উপরে রেগে গেছে। পরে বললাম যে থাক, আমার জন্য কিছু নেওয়া লাগবে না, আমি কিছু নিব না, ভাইয়ের জন্য নাও, আমাকে বাদ দাও, আমি কিছু নিব না। কারণ সে ছোট মানুষ, যা দিব তাই নিয়ে নিবে, তার কোনো অবজেকশন থাকবে না। তো এখান থেকে বেরিয়ে চলে গেলাম ভাইয়ের জন্য কেনাকাটা করতে। ভাইয়ের জন্য কেনাকাটা শেষ হতে না হতেই আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘ করছে, ঝড় উঠবে। তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। নিজের ড্রেসটা আর কেনা হলো না, কারণ আকাশের অবস্থাটা খুবই খারাপ ছিল, আর বৃষ্টিতে ভিজলে আমার প্রবলেম হয়। আর সাথে যেহেতু আমার ছোট ভাই ছিল, ভেবেছিলাম হয়তো বা রাস্তাতেই বৃষ্টিতে ধরবে, কিন্তু ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, বৃষ্টিতে ধরে নাই। আর আমার ভাই বাড়িতে এসেই তার ফেভারিট আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে ড্রেস চেঞ্জ না করেই। এদিকে প্রচুর বৃষ্টি চলে আসছে বাড়িতে আসার পর, আর এত বৃষ্টির মধ্যেও তারা চলে এসেছে আমার বাড়ি আমার কাছে মেহেদি দেওয়ার জন্য। এত বৃষ্টির মধ্যেও কষ্ট করে এসেছে মেহেদি দেওয়ার জন্য, ছোট মানুষ তো, তাই তাদের মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আর ভাবতেছিলাম আম্মুকে আবারও কিভাবে বলবো মার্কেটে যাওয়ার জন্য। তো বলার পরে অনেকক্ষণ রাগারাগি করলো, তারপর বলল যে যেই দোকানে যাবা ওইখান থেকেই যে যা নেওয়ার নিবা, আর কোথাও ঘোরাঘুরি করব না। আমি তাতেও রাজি, কারণ একটা ড্রেস তো নিতেই হতো। তাই পরের দিন আবারও বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই মার্কেটে। আর ফার্স্টে এই দোকানটাতেই ঢুকি এবং এখান থেকেই আমাকে একটা ড্রেস নিতে হয়েছিল, সাথে ভাইয়ের পাঞ্জাবিটাও এখান থেকেই নিয়েছিলাম। আর বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, হাঁটাই যাচ্ছিল না। মার্কেট করা শেষ, চলে আসলাম বাড়িতে। অনেকেই বলে আমি নাকি কিপটা, শপিং করি না, বাট আমি শপিং করি, কিন্তু নিজের জন্য শুধু পছন্দ হয় না। তো যাই হোক, ঈদের আগের দিন যেহেতু আমি আমার ড্রেসটা নিয়েছিলাম, এক রাতের মধ্যে কেউই আমার ড্রেসটা বানিয়ে দিত না। বলতে গেলে শুধু শুধু নিজেরই অপমানিত হতে হতো। নিজে যেহেতু কাজ জানি, তাই কারো পায়ে না ধরে নিজেই শুরু করে দিলাম। তো হয় বানাতে পারবো, না হলে নষ্ট করবো, এরকম একটা কনফিডেন্স নিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।